হে বন্ধুরা, মিশর একটি অত্যন্ত রহস্যময় স্থান এবং এর রহস্য বহুকাল ধরে পৃথিবীর তাবর তাবর প্রত্নতাত্ত্বিকবিদদের আকর্ষণ করে এসেছে। প্রাচীন মিশরীয় সভ্যতার প্রমাণ খুঁজে বেরিয়ে অসংখ্য স্থান খনন করেছে এই প্রত্নতাত্ত্বিকবিদেরা। কিছু স্থানে তারা কিছুই পায়নি, কিছু স্থানে তারা এমন কিছু পেয়েছে যা মিশরীয় সভ্যতার এমন নিদর্শন যা দেখে প্রত্নতাত্ত্বিকবিদেরা শুধু অবাকই হয়নি, হতবাক হয়েছে। এবং কিছু জিনিস এমন রয়েছে যার রহস্য এখনো কেউ ভেদ করতে পারেনি। এমনই কিছু প্রত্নতাত্ত্বিক খোঁজ নিয়ে আজকের এই ভিডিওটি। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত রহস্যময় হতে চলেছে। নাম্বার 1, সিলভার ফেরাও। 1935 সালে প্যারিমিটেড নামক একজন আর্কিওলজিস্ট মিশরের একটি প্রাচীন স্থানে খনন কার্য ও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। তখন তিনি মাটির নিচে একটি সম্পূর্ণ মন্দিরকে খুঁজে পান। সেই মন্দিরটিতে পাওয়া যায় একটি রূপোর তৈরি কফিন এবং সেই কফিনের ভেতরে ছিল একটি মমি ও কফিন ছাড়া সেখানে ছিল অসংখ্য জিনিসপত্র, সোনা এবং মূল্যবান রত্ন ছিল। কফিনের মমিটিকে পরীক্ষা করে পাওয়া যায় যে এই কফিনটি ছিল কিং সুজেন দ্য ফার্স্ট এর মমি। রাজা প্রথম সুজেন মিশরে আজ থেকে প্রায় 3000 বছর আগে রাজত্ব করতেন। মন্দিরটিতে কফিনটির পাশাপাশি সেই রাজার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকেও রেখে দেওয়া হয়েছিল। তাছাড়াও যে সকল দাসদাসীরা তাকে সেবা যত্ন করত তাদেরকেও মেরে তার সাথেই কবর দেওয়া হয়েছিল। সেই সকল দাসদাসীর মৃতদেহের অবশেষও সেই মন্দিরটি থেকে পাওয়া যায়। তাদেরকে রাজার সাথে কবর দেওয়ার প্রধান কারণ ছিল যাতে রাজাকে পরলোকেও তারা সেবা যত্ন করতে পারে। এই প্রাচীন মন্দির থেকে বিপুল পরিমাণে সোনা রূপা পাওয়া গেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিছুই বাঁচানো সম্ভব হয়নি, যেটা কিনা অত্যন্ত অবিশ্বাস্য। আসলে কনস্পিরেসি থিওরি অনুযায়ী এখানে এমন কিছু পাওয়া গিয়েছিল যেগুলোকে আমাদের সামনে নিয়ে আসা হয়নি, অর্থাৎ সবকিছু আমাদের থেকে লুকানো হয়েছে। আপনার কি মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কি এই মন্দিরের সবকিছু হারিয়ে যায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু কারণ? নাম্বার 2, ব্ল্যাক বক্স। আপনারা নিশ্চয়ই দ্য গ্রেট পিরামিডের কথা শুনেছেন। যদি এখনো পিরামিডের রহস্য সম্বন্ধে আপনি অবগত না হয়ে থাকেন তাহলে আকাশ বর্মনের এই ভিডিওটি দেখতে পারেন এবং সাথে সাথে অদ্ভুত দাসের এই ভিডিওটিও দেখতে পারেন। দ্য গ্রেট পিরামিড পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি। এই পিরামিডটি অবস্থিত মিশরের গিজাতে, আর এই এলাকা থেকে 19 কিলোমিটার দূরে ছোট একটি পিরামিড আছে যাকে সিরপিয়ান অব দ্য স্যাকার বলা হয় এবং এই পিরামিডটির ভেতরে কিছু গুহা আছে। এই গুহাগুলোকে 1987 সালে একজন ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট আবিষ্কার করেছিলেন। মনে করা হয় এই গুহাগুলোকে একটি সিক্রেট মন্দির বানানোর জন্য করা হয়েছিল এবং এই মন্দিরটিকে সম্পূর্ণ পৃথিবীর চোখের আড়ালে বানানো হচ্ছিল। পরীক্ষা করে দেখা গেছে যে এই গুহাগুলোকে আজ থেকে 3000 বছর আগেকার রাজার দ্বারা বানানো হচ্ছিল। কিন্তু আসল রহস্য হচ্ছে এই গুহা থেকে 24টি 100 টন ওজনের গ্রানাইটের বাক্স পাওয়া যায়, আর এই বাক্সর উপরের কারুকার্যগুলো দেখে মনে হয় না যে এগুলোকে পৃথিবীতে বানানো হয়েছিল। কিছু বিজ্ঞানীরা আরো আশ্চর্য হয়ে যায় যখন এই বাক্সটিকে খোলা হয়। এই বাক্সগুলির ভেতরে ছিল ষাঁড়ের মমি। মিশরের মমিগুলোর মধ্যে এই ষাঁড়ের মমিগুলো অত্যন্ত বিখ্যাত, কিন্তু কেন এই পশুগুলির মমি বানানো হয়েছিল তা এখনো পর্যন্ত রহস্য। তেমনি কেনই বা সাধারণ কফিন না ব্যবহার করে গ্রানাইটের কফিন ব্যবহার করা হয়েছিল তাও রহস্য। আর সব থেকে বড় রহস্য হলো এই পশুর মমিগুলোকে কেনই বা সিক্রেট মন্দিরে আনা হয়েছিল। এই রহস্যগুলোর উদ্ঘাটন এখনো কেউ করতে পারেনি। তবে কিছু বিজ্ঞানীদের অনুমান অমরত্ব পাওয়ার জন্য তন্ত্র সাধনার উপলক্ষে এই কাজ করা হয়েছিল অতীতে, কিন্তু এই থিওরি এখনো পর্যন্ত প্রমাণিত নয়। নাম্বার 3, স্ট্যাচু অফ সেকমেট। সেকমেট ছিল প্রাচীন মিশরীয় দেবী। প্রাচীন মিশরীয়রা এই দেবীর পূজা ও সেবা করত। অমুসলিমরা একে যুদ্ধের ও সূর্যের দেবী বলে গণ্য করত। এটি ছিল একটি মূর্তি এবং এই মূর্তিকেই তারা পুজো করত। 2019 সালে আর্কিওলজিস্টদের একটি দল একটি অ্যান্টিক সাইট প্লেসে খনন করছিল এবং সেখান থেকে তারা সেকমেটের 8টি বড় বড় মূর্তি খুঁজে পায়। এই মূর্তিগুলো লম্বায় প্রায় 6 ফুট ছিল এবং মূর্তিগুলো পাথর দ্বারা নির্মিত ছিল। 1000 বছর পুরনো এই মূর্তিগুলো একটি বড় ডিসকভারি ছিল, কিন্তু আসল রহস্য তখন সামনে আসে যখন মূর্তিগুলোকে স্ক্যান করা হয়। মূর্তিগুলোকে স্ক্যান করবার পর এর রেজাল্ট দেখে ইউরোপীয় ও মিশরীয় আর্কিওলজিস্টরা হতবাক হয়ে যান। এই মূর্তিগুলোর ভেতরে ছিল মৃতদেহ এবং সেইগুলো মমিফাইড ছিল। কেনই বা দেবীর মূর্তির ভেতরে মৃতদেহ রাখা হয়েছিল এ সম্বন্ধে বিজ্ঞানীরা অনেক প্রচেষ্টা করবার পরেও
এর রহস্য ভেদ করতে পারেনি, আর এগুলো আনসলভ মিস্ট্রির মধ্যেই রয়ে গেছে। নাম্বার 4, গোল্ডেন মিম ভ্যালি। 1996 সালে জাই হাওয়াস নামক একজন মিশরীয় আর্কিওলজিস্ট তার টিমের সাহায্যে মিশরীয়র পশ্চিম মরুভূমিতে কাজ করছিল। তখন তিনি মাটিতে একটি অদ্ভুত স্ট্রাকচার দেখতে পান এবং সেখানে খনন কার্য চালানোর পর কাতারে কাতারে মমি পাওয়া যায়। মোট 250টি মমি একই স্থানে পাওয়া যায়। মমিগুলো সোনা দিয়ে বাঁধানো ও অতি সংরক্ষিতভাবে ছিল, যার থেকে বোঝা যায় এগুলো কোনো সাধারণ মানুষের মমি ছিল না এবং এই মমিগুলো 2000 বছরের পুরনো ছিল। এই 250টি মমিকে 4টি আলাদা আলাদা প্যাটার্নে রাখা হয়েছিল এবং এই মমিগুলোর সাথে অনেক মূল্যবান জিনিসও ছিল। এই মমির ভ্যালির ডিসকভারি মিশরের সবচেয়ে বড় দামি ডিসকভারি, কিন্তু এত সংখ্যক মমি এই স্থানে একসাথে কেন রাখা হয়েছিল তা কোনোভাবেই জানা সম্ভব হয়নি, বা পুরনো কোনো লিপি বা ইতিহাসের বইয়েও এই স্থানের নাম বা নজির পাওয়া যায়নি। নাম্বার 5, অভিশপ্ত মমি। মিশরে মাঝে মধ্যেই মমি ডিসকভার হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে বেশিরভাগ মমিগুলোই একটি স্পেশাল কাপড় দ্বারা আবৃত থাকে, কিন্তু মিশরের এক্সজেন্ড্রিয়া এলাকায় একটি কফিন পাওয়া যায় যেটি অন্যান্য কফিনের থেকে একদম আলাদা ছিল। এই যে কালো রঙের কফিনটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে সেই কফিন যেটিকে খনন কার্য করবার সময় অ্যাক্সিডেন্টলি পাওয়া যায়। এই কফিনটি তৈরি করা হয়েছিল পাথর দিয়ে এবং এই কফিনটিকে তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছর আগে। যখন এই কফিনটিকে খোলা হয় তখন সবাই অবাক হয়ে যায়। এই কফিনের ভেতরে লাল রঙের কোনো তরল পদার্থ ভরে রাখা ছিল এবং কফিনটির মধ্যে 3টি কঙ্কালও ছিল। কেন তখন 3 জনকে একসাথে কবর দেওয়া হয়েছিল? কারণ তখন তো এরকম রিচুয়াল ছিল না। কিন্তু এর থেকেও বড় রহস্যের ব্যাপার হলো, এত বছর পরেও এই তরল পদার্থ বাইরে লিকও হয়নি এবং শুকিয়েও যায়নি। কিন্তু আমি এই পয়েন্টের প্রথমেই বলেছিলাম এই মমিটিকে অভিশপ্ত মমি বলা হয়। কেন বলা হয় সেটা জেনে নেব। যে দুজন এই কফিনটিকে সর্বপ্রথম উদ্ধার করেছিল তারা দুইজনই হঠাৎ রহস্যময়ভাবে মারা যায় এবং যে সমস্ত কর্মীরা এই মমিটিকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করেছিল তারা সবাই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। কফিনের ভেতরে থাকা লাল রঙের তরল পদার্থকে বিজ্ঞানীরা এখনো আইডেন্টিফাই করতে পারেনি এবং এই কফিনটিকে মিশরের অন্যতম অভিশপ্ত জিনিসের মধ্যে ধরা হয়ে থাকে। নাম্বার 6, কুফু শিপ। মিশরের পিরামিডগুলির মধ্যে এত রহস্য আছে যে মানুষ হয়তো তা কখনোই ভেদ করতে পারবে না। 1954 সালে কামাল আল মালাক নামক একজন আর্কিওলজিস্ট একটি পিরামিডের পরীক্ষা করবার সময় একটি অনেক বড় জাহাজ খুঁজে পায়। এই জাহাজটি 143 ফুট লম্বা ও 19 ফুট চওড়া ছিল এবং এটি 2500 বছর পুরনো ছিল। ঐতিহাসিকদের মতে এই জাহাজটির নির্মাণ কার্য হয়েছিল মিশরে এবং মিশরের রাজা কুফু এই জাহাজটিকে নির্মাণ করেছিল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে পিরামিড তৈরি করা হতো সাধারণত রাজা ও রাজ পরিবারের লোকেদের মৃতদেহ সংরক্ষণের জন্য। তাহলে কেন একটি জাহাজকে পিরামিডের ভেতর রাখা হয়েছিল? কি কারণেই বা একটি আস্ত জাহাজকে পিরামিডের ভেতরে আনা হলো? এই জাহাজটিকে অনেক যত্নের সাথে রাখা হয়েছিল। 2500 বছর পরেও এই জাহাজটি এত ভালো অবস্থায় রয়েছে যে এটিকে এখনো সমুদ্রে চালানো যাবে। এছাড়াও এই জাহাজের গায়ে বিশেষ কিছু মাখানো হয়েছিল যাতে এর কাঠে ঘুণ না ধরে। কিন্তু জানা যায়নি কেন এই সাধারণ জাহাজকে মানুষের মতন কবর দেওয়া হয়েছিল। আসলে এটাও জানা সম্ভব হয়নি যে এই জাহাজটি আসলেই কি একটি সাধারণ জাহাজ ছিল। নাম্বার 7, স্ক্রিমিং মমি। মিশরে মমি পাওয়াটা খুবই সাধারণ ব্যাপার। প্রাচীন মিশরীয়দের কাছে এমন টেকনিক ছিল যার দ্বারা এরা মৃতদেহকে এমনভাবে ঔষধ দিয়ে রাখত যে মৃতদেহে পচন ধরত না এবং 1000 বছর পরেও এই মমিগুলো ওয়েল প্রিজার্ভ থাকতো। কিন্তু এই মমিটি একটু ভিন্ন ধরনের ছিল। এই মমিটির মুখ দেখলেই যে কেউ বলে দেবে যে এই মমি চিল্লাচ্ছে। তাই এই মমিটির নাম রাখা হয় স্ক্রিমিং মমি। গবেষণার পর জানা যায় যে এই মমিটি মিশরের সেই সময়কার ফেরাও তৃতীয় রামিসির কন্যা রাজকুমারী পটোইরের। এই রাজকুমারী নিজের পিতাকে নিজেই হত্যা করতে চেয়েছিল কিন্তু সে ব্যর্থ হয়েছিল। এই ঘটনার পর যখন তাকে বাদশাহের সামনে বিচারের জন্য নিয়ে যাওয়ার কথা ভাবা হয় তখন সে নিজেই আত্মহত্যা করে নেয়। তারপর তার দেহকে বিনা বস্ত্রে কবর দেওয়া হয়, অর্থাৎ তাকে মৃত অবস্থাতেই কবর দেওয়া হয়েছিল। তবে তারপরেও কেন তার মুখটা এই রকম অবস্থায় রয়েছে তা এখনো রহস্য।
নাম্বার 8, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ এমন একটি জিনিস যেটা ছাড়া বর্তমান সময়ে কেউ জীবনযাপন করার কথা ভাবতেই পারে না, কিন্তু বিদ্যুতের ব্যবহার প্রচলনে আসে 1979 সালে। আর আমরা প্রায় সকলেই জানি যে প্রাচীন যুগে বিদ্যুৎ ছিল না, কিন্তু অবাক করার মতন বিষয় হচ্ছে মিশরের সবচেয়ে পুরনো ও বিশাল পিরামিড মেম্বাদের বেস ও চেম্বার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নির্গত হয়। এই পিরামিডের ডিজাইন এতটাই কমপ্লিকেটেড যে এখনো অবধি কোনো বিজ্ঞানী এর বর্ণনা দিতে পারেনি। 2018 সালে করা পরীক্ষা থেকে জানা যায় পিরামিডের ইলেকট্রোম্যাগনেটিক হওয়ার ব্যাপারে আমাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি থাকা সত্ত্বেও আমরা জানতে পারিনি এত পুরনো পাথর দিয়ে কিভাবে ইলেকট্রিক ওয়েভ বের হতো। তাহলে কি সত্যি প্রাচীন মিশরীয় সভ্যতার কাছে তাদের চেয়ে অ্যাডভান্স টেকনোলজি ছিল? মিশরের পিরামিডের অনেক কনস্পিরেসি নিয়ে আগেই আকাশ বর্মনের একটি ভিডিও এসেছে, যা আপনি ডান দিকে ক্লিক করে দেখতে পারেন। তাছাড়াও মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ অদ্ভুত 10 ভিডিও রয়েছে, বাদিকে ক্লিক করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।